হ্যালো এভরিওয়ান, চলো দেখে নেওয়া যাক যার সাথে তোমার বিবাহ হতে চলেছে সেই ব্যক্তিটি কেমন হবে। যদি স্ক্রিনে দিয়ে রাখা নাম্বারগুলোর মধ্যে কোনো একটা তোমার ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তোমার ডেট অফ বার্থ যদি এখানে না থাকে তাহলে নেক্সট ভিডিওটা চেক করো, আমি তোমার জন্য ভিডিও নিশ্চয়ই বানিয়েছি, তো চেক করে নিও। এই ভিডিওতে স্ক্রিনে দিয়ে রাখা নাম্বারে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাই খালি দেখো। চলো দেখে নেওয়া যাক যে তোমাদের পার্সন কেমন হবে যার সাথে তোমাদের বিবাহ হতে চলেছে। ওকে, ফার্স্ট কার্ড হচ্ছে কুইন অফ পেন্টিকলস। ওকে, এই ব্যক্তি একটা কোনো ভালো ফ্যামিলি থেকে বিলং করবে অবশ্যই, আর ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল হবে এই ব্যক্তি। এই ব্যক্তির মধ্যে একটা মানে কি বলবো, তার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে না একটা মমত্ব থাকবে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু একটা মমত্ব থাকবে। যদি এটা মাস্কুলিন এনার্জি হয় তার মধ্যেও একটা টেক কেয়ার করার একটা দিক থাকবে। এ যদি একটা ফেমিনিন এনার্জি হয় তাহলে তো এর মধ্যে একটা মা সুলভ নেচার আমি দেখতে পাচ্ছি। খুবই কেয়ারিং হবেন এবং খুবই একজন ভালো মনের মানুষ হবেন, ঠিক আছে? নেক্সট কার্ড দেখে নেব, 5 অফ পেন্টিকলস। তো এই ব্যক্তি কিন্তু পয়সার মূল্য বুঝবে। সে হয়তো ছোটো থেকে বড় হয়েছে যখন, তখন অনেক পয়সা কড়ির অভাব সে দেখেছে, তো সে পয়সা কড়ির মূল্য বুঝবে। মেটেরিয়ালিস্টিক মেন্টালিটির হবে না, তার কাছে ইমোশনটাও ইম্পর্ট্যান্ট হবে এবং সে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে তোমার সাথ দেবে, ঠিক আছে? যেরকমই সিচুয়েশান জীবনে হোক না কেন, এই ব্যক্তি তোমাকে কিন্তু অলওয়েজ তোমার সাথ দেবে এবং তোমার পাশে থাকবে অ্যাজ আ পার্টনার। তো এখানে কিন্তু খুবই একটা প্রমিসিং ক্যারেক্টার আমি দেখতে পাচ্ছি। আমি বটম অফ দ্য ডেকটাও দেখে নেব, 6 অফ কাপ। এই ব্যক্তি কিন্তু তোমার বন্ধু হতে পারেন, ঠিক আছে? তোমার বন্ধুস্থানীয় কেউ হতে পারে, তোমার কলিগ হতে পারেন, এবং এই ব্যক্তি কিন্তু অ্যাজ আ ফ্রেন্ড সবার আগে তোমার জীবনে স্থান নেবেন। লাইফ পার্টনার তো পরে হবেন, ফার্স্টে উনি একজন বন্ধু হবেন তোমার। তো খুবই একটা পজিটিভ আমি এনার্জি এখানে দেখতে পাচ্ছি তোমাদের জন্য। ওকে, আর একটাও কার্ড এসে গেছে। এই কার্ডটাও কিন্তু বলছে যে তোমার বন্ধুস্থানীয় কেউ কিন্তু হতে পারে যার মধ্যে থেকে এই ব্যক্তিকে তুমি খুঁজে পেতে পারো। তো অবশ্যই এরমও কেউ হতে পারে যে যাকে অলরেডি তুমি ডেট করছো, অলরেডি তুমি তাকে পেয়ে গেছো নিজের জীবনে, তার সাথেই তোমার বিবাহ হতে চলেছে। এই কার্ডটা সেটার কনফার্মেশন নিজে থেকে এলো এই কার্ডটা। তো তোমাদের জন্য রিডিং খুব সুন্দর এসেছে, খুব প্রমিসিং অ্যান্ড এভরিথিং। তো চলো আমি আরেকটু দেখে নিই যে এই ব্যক্তি নেচার ওয়াইজ কেমন হবেন, কতটা রোম্যান্টিক হবেন, অ্যান্ড তোমাকে তিনি কতটা ভালোবাসবেন। সেই জায়গাটাও আমরা একটু দেখে নিই যে কার সাথে তোমার বিবাহ হবে এবং সেই ব্যক্তি কতটা রোম্যান্টিক হবেন এবং কতটা তোমার প্রতি সে ডিভোটেড হবেন, ঠিক আছে? ফার্স্ট কার্ড নিয়ে নেব, টুইন ফ্লেম। ওয়াও, এই ব্যক্তি তোমার টুইন ফ্লেম হবেন, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে যে এখানে অলরেডি তোমরা অনেকেই এই ব্যক্তির সাথে অলরেডি দেখা করে ফেলেছো, এই ব্যক্তি এসে গেছে তোমার জীবনে। তো বেস্ট অফ লাক গাইস, তোমাদের সম্পর্কটা একটা খুব সুন্দর পরিণতি পাক, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, এটাই আমি বলবো। গুড উইশেস ফর ইউ গাইজ। আমি আর একটা কার্ডও নিয়ে নেবো এখান থেকে। আমি বটম অফ দ্য ডেকটা নিয়ে নিচ্ছি। আনসিন, এরকম কেউ হতে পারে কিন্তু যাকে তুমি এই মুহূর্তে মানে দেখেও দেখছো না, এরমও কিছু জনের জন্য হতে পারে যে এই ব্যক্তি হয়তো তোমাকে প্রপোজাল দিয়েছে, বাট তুমি তাকে হ্যাঁ বলছো না, বা মেবি ইউ আর নট শিওর অ্যাবাউট হিম অর হার। বাট আমি বলবো যে থিঙ্ক অ্যাবাউট ইট। এই ব্যক্তির সাথে যদি কোনো জিনিস মিলে থাকে এখানে এই রিডিংয়ে, এই ব্যক্তিকে আনসিন করে দিও না, এই ব্যক্তিকে নিজেকে প্রুভ করার একটা চান্স অ্যাটলিস্ট দাও, ঠিক আছে? আমি তোমাদেরকে এটাই বলবো। আর আমি টাইম দেখে নেব যে কতদিনের মধ্যে এই ব্যক্তি তোমার জীবনে অ্যাজ আ লাইফ পার্টনার আসতে চলেছেন বা তোমাদের বিবাহ হতে চলেছে, আমি সেটা দেখে নেব। তো চলো দেখে নেওয়া যাক। আমি দুটো কার্ড নিয়ে নেব কারণ এটা জেনারেল রিডিং, অনেকেই ভিডিওটা দেখছে, তো সবার জন্য যাতে মেসেজ আমি দিতে পারি তার জন্যই দুটো কার্ড দেখা। তো টাইমটা আমি একটু দেখে নেব, চলো দেখে নেওয়া যাক। অক্টোবর, অনেকের কিন্তু দেখা অক্টোবরে হতে পারে, তোমাদের কোনো স্পেশাল ডে অক্টোবরে হতে পারে, বার্থডে তো সামথিং লাইক দ্যাট, অ্যানিভার্সারি হতে পারে। তোমার সাথে তোমার যে ব্যক্তি তার বিবাহ অক্টোবরে হতে পারে, বা পাকা দেখা, পাকা কথা অক্টোবরে হতে পারে। অক্টোবর মান্থটা তোমাদের জন্য কিন্তু খুবই স্পেশাল থাকবে, আর এই অক্টোবর মান্থে তোমরা কিন্তু কোনো মেজর ডিসিশনও নিতে পারো। আর একটা কার্ড নিয়ে নেব, জানুয়ারি। তো জানুয়ারিতে অনেকেই বিয়ে হতে পারে,
বা এঙ্গেজমেন্ট হতে পারে, দেখা হতে পারে, তোমাদের বার্থডে জানুয়ারিতে হতে পারে। তো জানুয়ারি মাসটাও তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট থাকবে, অক্টোবর অ্যান্ড জানুয়ারি দুটো মান্থই কিন্তু ইম্পর্টেন্ট থাকবে তোমাদের জন্য। তো গাইজ, যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে দেন গিভ দিস আ বিগ ফ্যাট থামস আপ। অ্যান্ড তোমরা যদি এরকম ভিডিওস আরও দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার লং ভিডিওস তোমরা চেক আউট করতে পারো, শর্টস চেক আউট করতে পারো। খুব ভালো থেকো অ্যান্ড বেস্ট অফ লাক তোমাদের সবার জন্য। যাদের এখানেতে ডেট অফ বার্থ নেই তারা নেক্সট ভিডিওটা চেক আউট করে নিও, ওখানে তোমাদের ডেট অফ বার্থ অবশ্যই থাকবে। অ্যান্ড আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই গাইস, সি ইউ।